Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition inside. আজকে আমরা preposition inside সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে লেখা আছে inside, এর শুদ্ধ উচ্চারণ বা ট্রান্সক্রিপশন হচ্ছে inside, আর এর বাংলা অর্থগুলো হচ্ছে ভিতরে, অভ্যন্তরে, অন্তে, মধ্যে, মধ্যস্থল, ভিতরের দিক, ভিতর পিঠ অথবা একার, এছাড়াও আরও অন্যান্য অর্থে আসতে পারে। আর এর ইংরেজি এক্সপ্রেশনটা আমরা দেখে নিচ্ছি, ইন দ্য ইনার সাইড অর সারফেস অফ সামথিং। ইন দ্য ইনার সাইড কোনো কিছুর ভিতরের দিক, অর সারফেস অথবা কোনো কিছুর উপরে বা পৃষ্ঠে, অর সারফেস অফ সামথিং কোনো কিছুর উপরে বা পৃষ্ঠে, অথবা সিচুয়েটেড উইদিন দ্য কনফাইন্স কোনো কিছুর মধ্যে আবদ্ধ বা অবস্থিত। তাহলে আমরা এই ইনসাইড প্রেপোজিশন বা পদানি অব্যয়ের বাংলা অর্থ এবং ইংরেজি এক্সপ্রেশনটি জেনে গিয়েছি। এবার এই প্রেপোজিশন ইনসাইড কতভাবে ইংরেজিতে আসে সবগুলো বাংলা অর্থ সহ দেখছি। প্রথম সেন্টেন্সটি দেখুন, ওয়াইপ দ্য ইনসাইড অফ দ্য বক্স। ওয়াইপ মুছে ফেলো দ্য ইনসাইড অফ দ্য বক্স, বক্সের বা বাক্সের ভিতরে, বাক্সের ভিতরের দিকটি মুছে ফেলো অথবা বাক্সের ভিতরে মুছে ফেলো। তাহলে ভিতরেও হতে পারে অথবা ভিতরের দিকও হতে পারে। তাহলে এখানে ইনসাইড ভিতর বা ভিতরের দিক বা ভিতরে এই অর্থে ব্যবহার হবে। তার পরের সেন্টেন্সটি হচ্ছে, হি ডিড নট গো ইনসাইড দ্য হাউস। হি ডিড নট গো সে যায়নি, ইনসাইড দ্য হাউস ঘরের মধ্যে অথবা ঘরের ভিতরে অথবা ঘরে। তাহলে ঘরের মধ্যে হতে পারে, ভিতরে হতে পারে অথবা একার হতে পারে, যেমন ঘরে। তাহলে হি ডিড নট গো ইনসাইড দ্য হাউস, সে ঘরে যায়নি। তাহলে এখানে ইনসাইড একার, ভেতরে অথবা মধ্যে এই অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, দ্য ইনসাইড অফ দ্য বক্স ওয়াজ ব্লু। দ্য ইনসাইড অফ দ্য বক্স বাক্সের ভিতরে বা অথবা বাক্সের ভিতরের অংশটি ওয়াজ ব্লু নীল ছিল। তাহলে এখানে ইনসাইড প্রেপোজিশন না হয়ে নাউন অর্থ দিয়েছে, আর এখানে ইনসাইড প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাউনের সাথে ভার্ব বা অন্যান্য কিছুর সম্পর্ক তৈরি করেছে একার বা মধ্যে বা ভিতরে এইরকম অর্থ হয়ে। আর এখানে শুধু ভেতর এই অর্থে ব্যবহার হয়েছে, একারও আসবে না, মধ্যেও আসবে না। তাহলে দ্য ইনসাইড অফ দ্য বক্স ওয়াজ ব্লু, বাক্সের ভিতর নীল ছিল অথবা বাক্সের ভিতরের পার্টটি নীল ছিল, ইনার পার্ট অফ দ্য বক্স ওয়াজ ব্লু এইরকম অর্থ আসবে। তাহলে এখানে ইনসাইড ভেতর অথবা ভেতর দিক এই অর্থে ব্যবহার হয়েছে এবং নাউনের অর্থ দিয়েছে, নাউন বা বিশেষ্য। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, দ্য ডোর ওয়াজ লকড ফ্রম ইনসাইড। দ্য ডোর ওয়াজ লকড দরজাটি বন্ধ ছিল, ফ্রম ইনসাইড ভেতর দিক থেকে। তাহলে দ্য ডোর ওয়াজ লকড ফ্রম ইনসাইড দরজাটি ভেতর দিক থেকে বন্ধ ছিল। এখানে অ্যাডভার্বের অর্থ দিয়েছে এবং ইনসাইড অর্থ হচ্ছে ভেতর আর ফ্রম অর্থ হচ্ছে থেকে, ভেতর থেকে বা ভেতরের দিক থেকে। তাহলে এখানে ইনসাইড ভেতর দিক থেকে, ভেতরে অথবা ভেতর দিক এই তিন অর্থে ব্যবহার করতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, শি ওয়াজ সো নার্ভাস। সে ছিল খুবই ক্লান্ত বা উদ্বিগ্ন। হার ইনসাইড ওয়াজ লাইক জেলি। তার ভেতরের অংশটি খুবই আঠালো হয়ে গিয়েছে। হার ইনসাইড ওয়াজ লাইক জেলি, তার ভেতরের অংশটি আঠালো হয়ে গিয়েছে। তাহলে হার ইনসাইড এখানে ভেতর অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, টার্ন দ্য ব্যাগ ইনসাইড আউট। এই ব্যাগের ভিতরের অংশটি বাহির করে দিন, মানে ব্যাগটি উল্টিয়ে দিন এরকম অর্থে ভেতরের অংশটি বের করে দিতে বলা হয়েছে। টার্ন দ্য ব্যাগ ইনসাইড আউট, ব্যাগটির ভেতরের অংশ বের করুন। অ্যান্ড লেট ইট ড্রাই, এবং ইহা শুকাতে দিন। তাহলে এখানে টার্ন দ্য ব্যাগ ইনসাইড আউট, এখানে ইনসাইড ভেতরের দিক বা এই অর্থে ব্যবহার হয়েছে অথবা ভেতরের পার্শ্ব এই অর্থে ব্যবহার করা যেতে পারে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, দ্য নিউ ম্যানেজার টার্ন দ্য ওল্ড সিস্টেম ইনসাইড আউট। নতুন ম্যানেজার বা ব্যবস্থাপক পুরাতন পদ্ধতির ভেতরের দিকটাকে বের করে দিয়েছেন, মানে তুলে ধরেছেন। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, ওপেন দ্য ইনসাইড পেজেস অফ দ্য নিউজ পেপার। ওপেন দ্য ইনসাইড পেজ
ভিতরের পাতাগুলো খুলুন অফ দ্য নিউজ পেপার, দৈনিক পত্রিকার অথবা পত্রিকার ভেতরের পৃষ্ঠাগুলো খুলুন। এখানে ইনসাইড ভেতরের এই অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে সিউ অ্যান ইনসাইড পকেট, সিউ সেলাই করুন অ্যান ইনসাইড পকেট ভেতরের পকেটটি, ইন ইউর শার্ট আপনার শার্টের, সিউ অ্যান ইনসাইড পকেট ইন ইউর শার্ট আপনার শার্টের ভেতরের পকেটটি সেলাই করুন। তাহলে ইনসাইড এখানে ভেতরের এই অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে গো ইনসাইড দ্য হাউস, গো যান ইনসাইড দ্য হাউস ঘরে অথবা ঘরের মধ্যে অথবা ঘরের ভেতর। এখানে ইনসাইড ভেতর, একার অথবা মধ্যে এই অর্থে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ইনসাইড আরও বিভিন্ন অর্থে আসতে পারে। এভাবে আমরা ইনসাইড বা ভেতর এই প্রিপোজিশনটি বিভিন্নভাবে ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থসহ শিখে গিয়েছি। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe this channel and keep learning with this channel. Thank you very much. Bye bye.